لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله يحب من كان مختالا فخورا عن عبد الله بن عمر رضي الله عنهما وعائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت سيورثه متفق عليه প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর।
সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাত উপস্থিত, আমার মা ও বোনেরা, গত সপ্তাহে আলোচনা করেছিলাম প্রতিবেশীর হক সম্পর্কে। তার প্রমাণ হিসাবে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা নিসার 36 নম্বর আয়াত। এই আয়াতটিকে মুহাদ্দিসিনে কিরামরা 10টি হকের আয়াত নামে অভিহিত করেছেন। একটি গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটির দিকে যদি কেউ লক্ষ্য করে ইসলামের একটা রূপ মোটামুটি ভাবে সে দেখতে পাবে। ইসলামের পূর্ণাঙ্গ রূপ যদি দেখতে চায় তাহলে সেই আয়াতটি যেন সুন্দরভাবে দেখে নেয়, সুন্দরভাবে তেলাওয়াত করে, তার অর্থ সহকারে বোঝে, তাহলে পূর্ণাঙ্গ রূপ সে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমেই বলেছেন আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার সাথে শিরিক করো না। তার মানে ইবাদত হতে হবে তাওহীদ ভিত্তিক, তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক মানুষের উপরে। তারপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আছে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। ওয়াল ইয়াতামা, যাদের পিতা মারা গেছে ওই সমস্ত ইয়াতীমদের হক আদায় করতে হবে। ওয়াল মাসাকিন, দরিদ্র অভাবী মানুষের হক আদায় করতে হবে। ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী। ওয়াসাহিবি বিল জাম, এর ব্যাখ্যা অনেক, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবের হক আদায় করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবনিস সাবিল, পথিক মুসাফির, এই পথিকদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। ওমা মালাকাত আইমানুকুম, যারা অধীনস্থ দাস দাসী, এখন ওই প্রথা নাই, কিন্তু অধীনস্থ কর্মচারী আছে, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, কাদেরকে পছন্দ করেন না? মান কানা মুখতালান ফাখুরা, যে সমস্ত মানুষ হচ্ছে ফখরকারী, ফখর মানে অহংকারী, তার মানে যারা ফখর করে, যারা অহংকার করে, তারা এই হকগুলি আদায় করে না। যারা অহংকারী তারা আল্লাহ রাব্বুল আলামিনের হক অর্থাৎ ইবাদত করে না, ইবাদতের জন্য সে জীবনে সিজদা করে না আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক তদ্রূপ পিতামাতার সাথেও ভালো ব্যবহার করে না, তারা প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করে না, এতিমের সাথেও নয়, মিসকিনদের সাথেও নয়, বন্ধু বান্ধবের সাথেও ভালো ব্যবহার করে না। তার মানে টোটালি যারা অহংকারী তারা এই হকগুলি আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকারকারীদের তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না। আলোচনা চলছিল প্রতিবেশী। প্রতিবেশী আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই ধরনের প্রতিবেশীর কথা বলেছেন। এক হচ্ছে জারিদিল কুরবা, প্রতিবেশীর আরবি শব্দ হচ্ছে জার। জার মানে যারা নিকটে আশেপাশে যারা বসবাস করে, সোজা কথা একবারে। জার শব্দের অর্থ যারা আশেপাশে থাকে তাদেরকে প্রতিবেশী বলা হয়। আমরা যারা পাশের গ্রাম তাকে প্রতিবেশী গ্রাম বলি, যারা প্রতিবেশী দেশে বসবাস করে প্রতিবেশী দেশ বলি, যারা আমার বাড়ির পাশাপাশি বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলে থাকি। মোট কথা যারা আমার আশেপাশে বসবাস করে তারাই হচ্ছে প্রতিবেশী। আর এই প্রতিবেশীকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। এক, জারিদিল কুরবা, নিকটতম প্রতিবেশী। নিকটতম প্রতিবেশী বলতে যারা হচ্ছে আত্মীয় এবং প্রতিবেশী। দুই, জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশী। দূরবর্তী প্রতিবেশী যারা আত্মীয় নয়, বংশের আত্মীয় নয়, বংশধর নয়, কিন্তু প্রতিবেশী। এই দিক থেকে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা প্রতিবেশীকে অনেক ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেছেন যে
দূরবর্তী প্রতিবেশী বলতে ওদেরকেও বোঝানো হয় যাদের সাথে ধর্মের সম্পর্ক নাই। এজন্য তিনি প্রতিবেশীকে তিনি বলেছেন যে কিছু কিছু প্রতিবেশীর হক আছে, ট্রিপল হক, 3টি হক আছে। এক হচ্ছে নিকটতম আত্মীয়, বংশের লোক, এই হিসাবে হক পাই। 2 হচ্ছে ধর্মীয় লোক, দিনদার, দিনের মানুষ, আমিও মুসলিম, সেও মুসলিম। 3 নম্বর হচ্ছে যে আমার বাড়ির পাশে বসবাস করে, এর হক সবচাইতে বেশি। যেহেতু ট্রিপল হক, 3টি হক আমার কাছে পাওনাদার। কিছু প্রতিবেশী আছে আত্মীয়, নিকটতম আত্মীয় নয় কিন্তু মুসলমান, যেহেতু দিনী ভাই, এবং সাথে সাথে সে মুসলিম, দিনী ভাই মুসলিম, এবং সে আমার বাড়ির পাশে বসবাস করে, তার হক 2টি। কিছু কিছু প্রতিবেশী আছে সে মুসলমান নয় কিন্তু আমার আত্মীয়, এরকম হয় অনেকেই, আত্মীয় এবং সাথে সাথে সে আমার বাড়ির পাশে বসবাস করে, তাহলে তার 2টি হক। কিছু কিছু প্রতিবেশী আছে যার হক 1টি, সে আমার আত্মীয় নয়, আমার ধর্মের দিনের মানুষও নয়, মুসলমানও নয়, সে অন্য ধর্মের, হয়তো সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, এমনকি সে ইহুদি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি ছাগল জবাই করলেন। আপনি হাদিসগুলো পড়বেন আদাবুল মুফরাদ থেকে। আদাবুল মুফরাদ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা লিখিত একটি বই। প্রতিবেশীর হক সম্পর্কে তিনি আলোচনা করেছেন, প্রায় অনেকগুলো হাদিস এনেছেন। 100 নম্বর হাদিস থেকে নিয়ে আপনি যদি পড়তে থাকেন, মোটামুটি ভাবে 8-10টা হাদিস তিনি এনেছেন এই বাবের, এই অধ্যায়ের মধ্যে। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাগল জবাই করলেন মানুষকে দেওয়ার উদ্দেশ্যে, হয় সেটা কুরবানি হতে পারে, অন্য কিছু হতে পারে। তিনি বারবার জিজ্ঞাসা করছেন যে ওই ইহুদি লোকটি কি দেওয়া হয়েছে? বারবার তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন ওই ইহুদি লোকটাকে দেওয়া হয়েছে? সে কিন্তু মুসলমান নয়, সে তার আত্মীয়ও নয়, কিন্তু সে প্রতিবেশী। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে প্রশ্ন করছে ওই ইহুদি লোকটা কি দেওয়া হয়েছে? মানুষকে এই কারণেই একজন মুসলমান, একজন মানুষের উপরে মানুষের দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের অনেকগুলো দিক আছে, প্রায় 6টি দিক আছে, 6টি কাজ প্রতিবেশীর সাথে করতে হয়। আমি আসছি পরে আলোচনা নিয়ে। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক এভাবে আদায় করেছেন। আমাদেরকেও প্রতিবেশীর হক এভাবেই আদায় করতে হবে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্যান্য ধর্মের হোক, এমনকি নাস্তিক হোক, সে আপনার প্রতিবেশী, তাকেও আপনি ভালো ব্যবহার করবেন। আর ভালো ব্যবহার মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য একজন মানুষ, যেহেতু সে দিনদার নয়, অন্যান্য ধর্মের মানুষ, সে নাস্তিক, তার প্রতি আপনি সদ্ব্যবহার এভাবে করবেন, তাকে সর্বপ্রথম তার হিতাকাঙ্ক্ষী হবেন। হিতাকাঙ্ক্ষী মানে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন, তার মানে তাকে দ্বীনের দাওয়াত দেবেন, সঠিক দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো সবচেয়ে বড় ভালো ব্যবহার। আগেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সবার ক্ষেত্রে ইহসানা শব্দটা ব্যবহার করেছেন। প্রতিবেশীর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউহসিন জারাহু, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করেছে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফালইউহসিন জারাহু, সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে। তার মানে যে শাস্তিকে ভয় পায়, জান্নাতের উপরে বিশ্বাস আছে, জাহান্নামের উপরে বিশ্বাস আছে, কবরের আযাবের প্রতি বিশ্বাস আছে, যার আখিরাত দিবসের প্রতি বিশ্বাস আছে, হাসরের ময়দানের প্রতি বিশ্বাস আছে, ফুল সিরাতের উপরে বিশ্বাস আছে, জাহান্নামের শাস্তির উপরে বিশ্বাস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দেবে। ফালইউহসিন জারাহু, সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। সদ্ব্যবহারটা হচ্ছে এইরকম, আমি আবারও বলেছি যে আপনার সাথে মানুষ ভালো ব্যবহার করুক, যে ব্যবহার করলে আপনি মনে করেন যে এটা আমার সাথে ভালো ব্যবহার করা হয়েছে, সেটা মানুষের সাথে ব্যবহার করতে হবে।
বলছিলাম এটা হচ্ছে প্রথম। তাহলে প্রতিবেশী সাথে আমাদের সদ্ব্যবহার করার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। এজন্য যে হাদিসটি আমি গত সপ্তাহে বলেছিলাম, আবারও বলছি সে হাদিসটি, মাজালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু সাইওয়ারিসুহু। হাদিসটি বর্ণনা করেছেন দুইজন সাহাবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই জায়গায় বর্ণনা করেছেন, আর সাথে সাথে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, দুজনেই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাজালা জিবরিল ইউসিনি বিল জার, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসতো বিভিন্ন সময়, বিভিন্ন ওহী নিয়ে আসতো, আর শুধু এসে প্রতিবেশীর কাছে বলতো ওই প্রতিবেশীর খোঁজ নিয়েছেন, ওই প্রতিবেশীর খবর নিয়েছেন, ওই প্রতিবেশীকে আছে অসুস্থ আছে তাকে খবর নিয়েছেন, এই প্রতিবেশী কেমন আছে খবর নিয়েছেন। এইভাবে তিনি এভাবে কেটে কেটে জিজ্ঞাসা করতেন আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা যানানতু সাইওয়ারিসুহু, আমি মাঝে মধ্যে মনে করতাম, আমি ভেবে নিতাম সন্তানের কথা জিজ্ঞাসা করেছে, সন্তান আমার সম্পত্তির মালিক হবে, পিতামাতা আমার সম্পত্তির মালিক হবে, আমার স্ত্রী আমার সম্পত্তির মালিক হবে, আমার মেয়ে আমার সম্পত্তির মালিক হবে, আমার ভাইও হতে পারে। তো এইরকম আমার সম্পত্তির মালিক হয় নিকটতম আত্মীয়গুলো, তাহলে কি প্রতিবেশীকেও কি আমার সম্পত্তির ওয়ারিশ বানিয়ে দিবে? এরকম যেন আমি মনে করে ফেলতাম। হাত্তা যানানতু সাইওয়ারিসুহু, আমি মনে করে নিতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কখনো প্রতিবেশীকে আমার সম্পত্তির ওয়ারিশ বানিয়ে দিবে। কত হক প্রতিবেশীর, ইহুদি হোক, নাসারা হোক, আপনার মতের সাথে মিলুক আর মতের সাথে নাই মিলুক, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সবাইকে শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, তিনবার বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করল আল্লাহ রাসূল, ইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল কোন ব্যক্তি মুমিন নয় আমাদেরকে একবার বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী লা ইয়ামান জারুহু বাওয়াইকিহি, ওই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী, যার আশেপাশের মানুষগুলি বসবাস করে তার ক্ষতি থেকে কখনো নিরাপদে বসবাস করতে পারে না। যার ক্ষতি থেকে তার আশেপাশের মানুষগুলি নিরাপদে বসবাস করতে পারে না, এই ব্যক্তি মুমিন নয়। একটি হাদিস এসেছে, আদাবুল মুফরাদের কথা বলেছে আগেই, আদাবুল মুফরাদের হাদিস নম্বর 102। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো জিনার ব্যাপারে, যে আল্লাহ রাসূল জিনা কত বড় পাপ? তো বলছে জিনা হচ্ছে কাবিরা গুনাহ, বড় পাপের মধ্যে একটি পাপ। কিন্তু হ্যাঁ, একজন সাধারণ মানুষের সাথে জিনা করা, দূরবর্তী কোনো মানুষের সাথে জিনা করা, এটার চাইতে অনেক অনেক বেশি গুণ অপরাধ হচ্ছে প্রতিবেশীর স্ত্রী তার মেয়ের সাথে জিনা করা। কত? সাহাবী জিজ্ঞাসা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন প্রতিবেশীর মেয়ে বা স্ত্রীর সাথে জিনা করা বাইরের লোকের 10 জনের সাথে জিনা করার চাইতে বড় পাপ। কি বুঝলেন? সাহাবী বলছে আমি আবার জিজ্ঞাসা করলাম আল্লাহর রাসূল চুরি করার ব্যাপারে কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে যে দূরে চুরি করার চাইতে প্রতিবেশী বাড়ির চুরি করা 10 বাড়িতে চুরি করার চাইতেও বড় পাপ। কেননা প্রতিবেশীর বাড়ির চুরি করা এবং জিনা করা সহজ ব্যাপার। প্রতিবেশীর সাথে জিনা করা বা প্রতিবেশীর বাড়ি চুরি করা এটা সহজ কাজ, কিন্তু দূরে চুরি করা, জিনা করাটা বড় কঠিন কাজ। যার কারণে প্রতিবেশীর বাড়িতে চুরি করা, প্রতিবেশীর মেয়ের সাথে জিনা করা বা প্রতিবেশীর মেয়েকে টিজ করা,
প্রতিবেশীর স্ত্রী আপনার থেকে নিরাপদে বসবাস না করতে পারা, আপনি ইমানদার নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ আরেকটা অন্য একটা রিওয়ায়াতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ব্যক্তি জান্নাতেই ঢুকবে না, জান্নাতেই প্রবেশ করতে পারবে না যে কি তার প্রতিবেশী যার কাছ থেকে নিরাপদ অনুভব করতে পারে না, নিরাপদে বসবাস করতে পারে না। বিদেশে গেছে, প্রবাসে গেছে, চিন্তা ভাবনা করে যে অমুকের ছেলে আছে, কখন না আমার স্ত্রীকে নিয়ে আমার সন্তান সম্পদ সম্পন্ন নিয়ে যাই। মেয়েকে কলেজে পাঠিয়েছে, কখন চিন্তা ভাবনা করছে অমুকের ছেলে কখন আমার মেয়ের পিছনে লাগে। এ ব্যক্তি মুমিন নয়, সোজা কথা। যুবকদেরকে বলছি, এ ব্যক্তি মুমিনই নয়। সালাত আদায় করবেন, যাকাত দিবেন, ভালো কাজ করবেন, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুমিনই নয়, ও ঈমানদারই নয়। প্রতিবেশীর সম্পদ আপনার কাছ থেকে নিরাপদ থাকতে পারে না। প্রতিবেশী একটা সিম গাছ লাগিয়েছে, তো বলছে ওই যে ব্যক্তি ছাগল ছাড়বে, এখন এসে আমার সিম গাছটা খেয়ে শেষ করে দিবে। যদি এইটাও অনুভব করে, সে ঈমানদার নয়। স্ত্রী, সন্তান, কোনো কিছু নিয়ে, সম্পদ নিয়ে যদি প্রতিবেশী কারণ কোনো প্রতিবেশী থেকে নিরাপদ অনুভব না করে, তাহলে সে ব্যক্তি ঈমানদারই নয়। প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক প্রায় ৬টির মধ্যে এক এক করে বর্ণনা করি সংক্ষেপ আকারে। ১ নম্বর হচ্ছে, প্রতিবেশীর সাথে সবচেয়ে বেশি দেখা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে মানুষগুলোর সাথে দেখা হয়, সেই মানুষগুলি হচ্ছে প্রতিবেশী। আর প্রতিবেশীর সাথে দেখা হলে প্রথমেই যে কাজটি করতে হবে, সালাম দিতে হবে। প্রতিবেশীকে সালাম দিয়ে অভ্যাস করতে হবে আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে হচ্ছে খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম। দুজনের মধ্যে যে ব্যক্তি প্রথম সালাম দেয় সে হচ্ছে দুজনের মধ্যে উত্তম ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথম সালাম দেয় তার সওয়াবও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তোমরা সালামের প্রসার ঘটাও, আফশুস সালাম, সালামের প্রসার ঘটাও। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, সবচাইতে উত্তম ইসলাম কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচাইতে উত্তম ইসলাম হচ্ছে তাকারাউস সালাম আই তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া। যেখানেই ক্ষুধার্ত পাবে, সেটা মানুষ হোক, অন্য পশু হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, যে কোনো প্রাণী হোক, যাকেই ক্ষুধার্ত দেখবে তাকেই খাদ্য খাওয়াবে। ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো হচ্ছে ইসলামের সবচাইতে বড় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি এটা পালন করলো সেই হচ্ছে উত্তম মুসলিম। ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। ওই তাকরাউস সালাম আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফ, সালাম দিতে থাকো, সালাম দাও, সালাম বলো মানুষকে। যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আমাদের বর্তমান একটি পেশা হয়ে দাঁড়িয়েছে, যাকে চিনি তাকে সালাম দিই। আরেকটা পেশা হয়ে দাঁড়িয়েছে যেটা কিয়ামতের আলামত বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিয়ামতের পূর্বে এমন একটা অভ্যাস হবে, মানুষ মানুষকে সালাম দেবে ক্ষতির আশঙ্কায়। মানে সম্মানের আশায় নাই, অন্তর থেকে সম্মান করবে না, কিন্তু তাকে দেখে সালাম দেবে, ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তার মানে ও যদি ক্ষতি করে দেয় আমার, শুধু এই আশায়, অন্তরে নাই মহব্বত, অন্তরে নাই ভালোবাসা, কিন্তু সালাম দেবে শুধুমাত্র ক্ষতির আশঙ্কায়। এটা কিয়ামতের একটি আলামত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকরাউস সালাম আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফ, সালাম প্রদান করো, যাকে চেনো তাকে সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। সালামের প্রসার ঘটাতে হবে। সালাম এমন একটি কাজ, সালাম এমন একটি বিষয়, সালামের মাধ্যমে মানুষের প্রতি মানুষের মহব্বত পয়দা হয়। কোন ব্যক্তি যদি বুঝতে পারে যে একজন মানুষ সালাম দিচ্ছে মানে তার জন্য দোয়া করছে, শুধু কি দোয়া, আসসালামু আলাইকুম আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি আপনার উপরে রহমত বর্ষণ হোক,
ওয়া বারাকাতুহু, আপনার উপরে বরকত নাজিল হোক। একজন মানুষের জন্য শান্তি কামনা করা, বরকত কামনা করা, রহমত কামনা করা, এর চাইতে বড় দোয়া হতে পারে? এই বিষয়টা যদি কোনো শত্রু বোঝে, তাহলে শত্রুর সাথে বন্ধুত্ব এমনি হয়ে যাবে। আসলে আমরা বাঙালিরা সালামের অর্থ বুঝি না। আবার অনেকেই বলে বসি, দুজনে বসে খাচ্ছে, দুই বিয়াই বসে খাচ্ছে, আর একজন এসে সালাম দিচ্ছে, বলছে না না এই খেতে বসে সালাম দিতে নাই, দেখছো না আমি খাচ্ছি। আজীব ব্যাপার। এই যে ইসলামকে কি বানাইছে আল্লাহই ভালো জানেন। খেতে বসে বিয়াই গল্প করা যায়, আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত গল্প করা যায়, সুমেরু থেকে কুমেরুর কথা বলা যায়, সংসারের সমস্ত কথা বলা যায়, রাজনৈতিক সমস্ত আলোচনা করা যায়, সব ধরনের আলোচনা করা যায়। আর একজন মানুষ শান্তি বর্ষণ করবে, শান্তি কামনা করবে, রহমত কামনা করবে, দয়া কামনা করবে, সেটা করা যাবে না। এই ইসলাম যে পাইছে কোথায় আল্লাহই ভালো জানে। ধর্ম ব্যবসায়ীদের এই ধর্ম থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিক। সম্মানিত উপস্থিতি, সর্ব অবস্থায় সালাম দিবেন, যাকে চিনবেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। বিশেষ করে প্রতিবেশীকে বেশি সালাম দিবেন, দেখবেন প্রতিবেশীর সাথে মহাব্বত এমনি বেশি হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে দাওয়াত দেওয়া এবং দাওয়াত নেওয়া। এই দুটাই বলবো আজকে। দাওয়াত গ্রহণ করা, দাওয়াত নেওয়া। প্রতিবেশী যদি দাওয়াত দেয়, দাওয়াত নিবেন। প্রতিবেশী যদি দাওয়াত দেয়, দাওয়াত নিবেন এবং প্রতিবেশীকেও দাওয়াত দিবেন। দাওয়াত বর্তমানে বৈধ এবং অবৈধ দাওয়াত এসেছে। অবৈধ দাওয়াত আবার নিবেন না। যেমন মরাখানা আছে তো আমাদের মধ্যে, মরাখানা করা, মরাখানার দাওয়াত নিবেন না, সোজা কথা। বৈধ দাওয়াত নিবেন, বিদআতি দাওয়াত নিবেন না, শিরকি দাওয়াত নেবেন না। যেমন ঔরস দাওয়াত বা বিভিন্ন ধরনের পাপের দাওয়াত আছে, এগুলো নিবেন না। কিন্তু বৈধ দাওয়াতের মধ্যে আছে, যে কোনো সময় একজন মুসলমানের দাওয়াত দিল, আসেন ভাই একসাথে বসে খাই, দুইটা মেলা দিন আপনার সাথে বসি নাই, বসে খাই। এভাবে যদি প্রতিবেশী দাওয়াত দেয়, খাবেন। এটা হচ্ছে সুন্নাত মুস্তাহাব দাওয়াত। আর ওয়াজিব দাওয়াত আছে, সেটা হচ্ছে ওলিমা খানা। আমাদের সমাজে বর্তমানে ওলিমা নাই, কেননা সমস্ত দায়ভার তো হয়ে গেছে। এখন মেয়ের ছেলে মেয়ের বাপ গ্রহণ করবে, ছেলের বাপ কিছুই আর করবে না। ছেলের বাপ মানেই হচ্ছে নবাবজাদা সলিমুল্লাহ সাহেব, নবাবজাদা সলিমুল্লাহ। ছেলের বাপ কিছুই খরচ করবে না, যা খরচ করার করবে সব মেয়ের বাপ। 200 জন বরযাত্রী নিতে হবে। আর বরযাত্রী যাওয়া যে এটা যৌতুক, এই বিষয়টা মানুষ বোঝে না। বরযাত্রী চাপিয়ে দেওয়া এটা যে যৌতুক, এই বিষয়টাই মাথায় কারো ধরে নাই। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব মারা গেছেন। তিনি মাঝে মধ্যে বলতেন যে একজন মানুষ যদি শুয়ার জবাই করে, আমি বলছি না, আমার ভাষা না, শুয়ার জবাই করে রান্না করে খায়, তাতেও পাপ একটু কম হবে জোর করে মেয়ের বাড়িতে বরযাত্রী না গিয়ে। এইভাবে বলতেন তিনি, খুব কড়া ভাষায় বলতেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তিনি গত 2 বছর আগে এই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেছেন। তো বলছিলাম যে ওলিমার খানা, ওলিমা করা সুন্নাত, ওয়াজিব সুন্নাত বলেছেন, এর দাওয়াত খাওয়া ওয়াজিব বলেছেন কেউ কেউ। যদি ওয়াজিবও না হয়, অন্তত সুন্নাতে মুআক্কাদা, কেউ যদি ওলিমার দাওয়াত দেয় তাহলে অবশ্যই যাবেন। ওলিমাটা আবার আমাদের বর্তমানে ডাইভার্ট হয়ে নামটা হয়ে গেছে বউ ভাত। কি আজীব ব্যাপার! বউকে সাজিয়ে এনে স্টেজের মধ্যে বসিয়ে রেখেছে, গ্রামের যুবক যুবতী সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে দেখছে, বউ এনেছে একজন। এটা পাইলেন কোথায়? এটা নাজায়েজ। এই ধরনের যদি চলে, আর নারী পুরুষ এক ঢালাও ভাবে যদি কোনো জায়গায় দাওয়াত খাওয়া হয়, গান বাজনা যদি কোনো দাওয়াতের মধ্যে চলে, বেপরদা অবস্থায় যদি একাকার হয়ে চলে, ওই দাওয়াত থেকে ফিরে আসাও ফরজ। বুঝাতে পারি নাই মনে হয়। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ বাকি আলোচনা নিয়ে আসছি আগামী সপ্তাহগুলোতে। প্রতিবেশীর হক 2টা বলেছি। দেখা হলে সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন। আপনার ব্যবহারেই হয়তো সে একদিন আপনাকে আরো বেশি ভালোবাসবে। 2 নম্বর হচ্ছে দাওয়াত দিবেন, এবং দাওয়াত দিলে আপনি গ্রহণ করবেন। দাওয়াত তাকেও দিবেন বিভিন্ন অনুষ্ঠানে, এবং দাওয়াত যদি কোনোদিন আপনাকেও দেয়, আপনিও তা গ্রহণ করবেন। কোনো অহংকার করে মুখটা ফিরিয়ে নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীর এই হকগুলো আদায় করার তৌফিক দান করুক। বাকি আরো 4টা আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি সুযোগ পাই তাহলে এই বাকিগুলো আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা।